আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানকে খারাপ কাজের সাথে তুলনা দেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে তুলনা দেন, আমরা একজন আশিক রাসূল চুপ থাকতে পারি না। আমরা বলি মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। সেই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, সম্মান খাটো করার এক স্পর্ধাও আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত হক্কানি পীর মাশায়েখরা এই দেশের মধ্যে থাকবে, আপনার কোনো একটা এজেন্ডাও এই দেশের মধ্যে তারা বাস্তবায়ন হতে দিবে না। এইবার আমরা একটু সহিহ মুসলিমের একটা হাদিসের দিকে যাব। হযরতে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। সাহাবীরা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন, এইটার কারণ কি আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা ফিহি উলিদতু, শোনো সোমবার দিন আমি কেন এই রোজা রাখি তোমাদেরকে জানিয়ে দিলাম, সোমবার দিনের মধ্যে আমার মিলাদ হয়েছে। আরো আওয়াজ দিয়ে বলেন। যেইটা নিয়ে আমাদের মধ্যে এত সমস্যা, যে মিলাদ শব্দ শুনলেই আমাদের মধ্যে অনেক সমস্যা, যে আমরা এইটা মানি না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে আপনি মাহফিল করেন, তবারক খাওয়ান, র্যালি করেন, যা ইচ্ছা সব করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিলাদুন নবী এই ব্যানারে আপনি করতে পারবেন না, করলেই বেদাত হবে। নাউজুবিল্লাহ বলবেন। আরে ভাই, আপনি যে প্রশ্ন করছেন যে তুমি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছো, এটার কি হাদিস থেকে কোনো প্রমাণ আছে? আমি বলবো সহিহ মুসলিমের হাদিসটা একটু খুলে দেখেন। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার মিলাদ উপলক্ষে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হাদিস থেকে আমরা একটা জিনিস পেলাম, রোজা রাখা। এখন কালের আবর্তনে 1500 বছরের পরিবর্তনে আজকে পর্যন্ত আপনি তাকান, আজকের এই সিচুয়েশন পর্যন্ত আপনি প্রথম যেই বিষয়টা দেখবেন, আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উপলক্ষে কোনো কিছু করেছেন কিনা। আপনারা আমাকে সহিহ মুসলিমের প্রশ্নের উত্তর দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উপলক্ষে রোজা রেখেছেন কিনা? সবাই বলেন। এটা তো ভাই আমার কোনো বানোয়াট কথা না, এটা সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা যে ঈদ শব্দটা লাগাই, এইটা আবার কোন ঈদ? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ভাই এইটা আবার কোন ঈদ? আমরা তো জানি ঈদুল ফিতর আর ঈদুল আদহা, দুইটাই। এছাড়া আবার কোন ঈদ? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার এই জুমার দিন আল্লাহ তাআলা নিয়েও গিয়েছেন। এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য ইসলামী শরীয়তে জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। আচ্ছা, সাইয়েদনা ওমর ফারুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরাফার ওই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এক ইহুদি আমিরুল মুমিনিন ওমরের কাছে গিয়ে বলল, ওমর আপনাদের শানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে এমন এক আয়াত নাজিল করেছে, যদি এই আয়াতটা আমাদের শানে আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। হযরত ওমর বলেছেন, কোন সেই আয়াত? এই আয়াত আল ইয়াউমা আকমালতু। সাইয়েদনা ওমরে ফারুক ডাক দিয়ে বলছেন, যেদিন এই আয়াতটা নাজিল হয়েছে সেটা এমনিতেই দুইটা ঈদের দিন ছিল। আর আওয়াজ দিয়ে বলেন। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। আচ্ছা, পৃথিবীর মধ্যে যারা হাদিস গ্রন্থ নিয়ে কথা বলেছেন, মোল্লা আলী কারি হানাফি, তিনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো 12টা ঈদের অস্তিত্ব বাহির করেছেন। এই যে প্রতি জুমাবার, এই রকমের বছরে 52টা জুমাবার প্রত্যেকের জন্য ঈদের দিন। ইবনে রজব হাম্বলি বলেছেন, যেই দিন ব্যক্তির কোনো গুনাহ হয় না, ওই দিনটাও ব্যক্তির জন্য ঈদের দিন। তো আমাদের কথা তো ক্লিয়ার রে ভাই, আমরা যে ঈদে মিলাদুন নবী বলি, এইটা একটা হলো শাব্দিক আর একটা হলো পারিপার্শ্বিক। শাব্দিকভাবে শরীয়তে অনেক ঈদ আছে, জুমার দিন, আরাফার দিন, ব্যক্তির যেই দিন গুনাহ হয় না, এই দিনগুলো শাব্দিকভাবে আমরা ঈদ বলি। আর পারিপার্শ্বিকভাবে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এছাড়া কোনো ঈদ নাই। আরে ভাই, যিনি না আসলে সব অন্ধকারে থাকতো, যিনি না আসলে পৃথিবী অন্ধকারে থাকতো, তুমিও আমিও অন্ধকারের মধ্যে থাকতাম। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে স্বয়ং আল্লাহ খুশি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা তো নিঃসন্দেহে ঈদের দিন।
কথা বলেন না কেন? এটা তো যুক্তি দরকার নেই। এখন প্রশ্ন করবেন যে ঈদের দিন, তাহলে আপনারা ঈদের দিনের নামাজ কই? কথা বলেন না কেন? নামাজ কোথায়? নামাজ কোথায়? আরে বাবা, এতদিন তোমার মসজিদের কাছে দেখলাম না, আজকে ঈদে মিলাদুন্নবীর মাহফিল যখন করা শুরু করলাম তুমি আমাকে প্রশ্ন করতেছো নামাজ কোন জায়গার মধ্যে? কথা বলেন ঠিক কিনা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সহিহ হাদিস পেলাম রোজা রাখার ব্যাপারে, যেখানে সহিহ হাদিসই আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদ্দেশ্যে তোমরা রোজা রাখবে, সেখানে তো আমাদের ডানে বামে যাওয়ার দরকার নাই। কথা বলেন না কেন? আরেক কথা তারা বলতে চায় যে সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবিঈন কি করেছেন, ইমাম আজম আবু হানিফা কি করেছেন? আরে ভাই, করেছেন কি? স্বয়ং আল্লাহই তো বলেছেন। কথা বলেন না কেন? স্বয়ং আল্লাহই তো বলেছেন। তাহলে তুমি আর আমি এখন কেন প্রশ্ন করব? এই প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন, এই প্রশ্নগুলো কর্ণপাতে নিবেন না, এই প্রশ্নগুলোর দিকে যাবেন না। আমরা বলি মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। আপনার ভালো লাগে আপনি সিরাতুন নবী মাহফিল করেন, আপনার ভালো লাগে আপনি মিলাদুন নবীর মাহফিল করেন, কিন্তু আমরা প্রত্যেকের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো একটা স্লোগানকেও আমরা মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? মেনে নিবেন ভাই? কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ইশক ও মহব্বতের সাথে সম্পৃক্ত। আপনার কাছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম না থাকে, আমি বলবো আপনার যত আমল থাকুক না কেন, আপনার কোনো আমল আল্লাহ পর্যন্ত যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, একটু পিছনে যাও, একটু, হ্যাঁ পিছন থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদদাতা হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মর্যাদা কিভাবে দিলেন? সুনান তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরামগণ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের মধ্যে বসা ছিলেন। সাহাবায়ে কেরামগণ একে অপরের সঙ্গে কথা বলা বলি শুরু করে দিল। এক সাহাবী ডাক দিয়া বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বললেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সালাম দিলেন। এই রকমের হযরতে রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া আল্লাহ তৈরি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাহাবায়ে কেরামদের সম্মুখে আগমন করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা। শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব আখিরাতের ময়দানে সমস্ত বনি আদমের সরদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আখিরাতের ময়দানের মধ্যে আমি সর্বপ্রথম আমার রওজা শরীফ থেকে উঠব, শাফাতের পতাকাটা আমার হাতের মধ্যে থাকবে। আখিরাতের ময়দানের মধ্যে মানুষগুলো আমার সঙ্গে যাবে, আমি সর্বপ্রথম সুপারিশকারী হব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশটাকে গ্রহণ করবে, আর আমার গুনাহগার উম্মত যারা গরিব উম্মত আছে, আমার গরিব উম্মত গুলো আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফদল দিলাম, এই ফদলের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মানির লেখক লিখেন, ফদল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথা বলেছেন, আর রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাফসীরে রুহুল মানির মধ্যে মাহমুদ আলুসি বড় চমৎকার করে তাফসীর লিখতেছেন, এখানে ফদল দ্বারা ইলম উদ্দেশ্য আর রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উদ্দেশ্য হবেন না? এই পৃথিবীর মধ্যে যা আছে, যত ধরনের নিয়ামত আছে, আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে মহত্ব তাৎপর্যময় রহমতের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সবচেয়ে বড় রহমত এইটা আপনাকে জানতে হবে। এখন পরবর্তীতে ডিসিশন আপনার, আপনি সেটাকে মান্য করবেন কি করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যে দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই আগমনের কারণে তোমরা সকলে খুশি হয়ে যাবে। খুশি হওয়ার জন্য আল্লাহ তাগাদা প্রদান করেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ বলেছেন ফদল আর রহমত পেয়ে তোমরা খুশি হবে। কোরআনের 4টা সংজ্ঞা আছে খুশি হওয়ার। কয়টা সংজ্ঞা আছে? আপনি 4 পদ্ধতিতে খুশি প্রকাশ করতে পারেন। নাম্বার 1, শুকরিয়া আদায় করার মাধ্যমে। যেমন আমি আজকে গাজীপুর থেকে আপনাদের এই মাহফিলের মধ্যে আসলাম, মাঝখানে প্রচন্ড জ্যাম, মাঝখানে বৃষ্টি, সব কিছু শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1। নাম্বার 2, শুকরিয়া আদায় করার মাধ্যম হলো নিয়ামত বর্ণনা করা। তো নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আপনি কেমন করে বর্ণনা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এইটা বর্ণনা করতে গেলে আপনাকে এই ধরনের মাহফিল করতে হবে। কথা বলেন না কেন? আপনাকে প্যান্ডেল করতে হবে, মাইকিং করতে হবে, পোস্টার করতে হবে, সব কিছু করে চূড়ান্তভাবে একজন বক্তা এনে বা অন্যান্য আলেমদেরকে এনে এই জায়গার মধ্যে এইটা বুঝাতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, আল্লাহ এই সম্মান দিয়েছেন। এই যে আপনি বর্ণনা করলেন, এইটাও এক ধরনের শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, শুকরিয়া আদায় করার মাধ্যম যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জাতির জন্য জান্নাতি খাবার প্রেরণ করেন। ওই জান্নাতি খাবার যদি আমার জাতির জন্য আসে, ওই দিনটাকে আমি ঈদের দিন হিসাবে পালন করব। আরে ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ওই জান্নাত থেকে খাবার আসার দিনটাকে যদি ঈদের দিন হিসাবে পায়, যেই সরকারে দু আলম এসেছেন, এসে দুনিয়াকে আলোকিত করেছেন, উনার আগমনের দিনটা তো আশিকে রাসূলদের কাছে নিঃসন্দেহে ঈদের দিন। 4 নাম্বার, শুকরিয়া আদায় করার মাধ্যম আল্লাহ নিজে বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। এখানে আল্লাহ রোজার কথা বলেন না স্পেসিফিক ভাবে, এখানে ফালিয়াফরাহু আল্লাহ বলেছেন যে তুমি আনন্দ করো। আনন্দটা এটা নাচ শরীফ পড়ার মাধ্যমে হতে পারে, আনন্দটা জিকির আজকারের মাধ্যমে হতে পারে, আনন্দটা তবরক বন্টনের মাধ্যমে হতে পারে, আনন্দটা র্যালির মাধ্যমে হতে পারে, আনন্দটা মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে হতে পারে, সিরাতুন নবীর মাহফিলে হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ নিজেই বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখন আপনি প্রশ্ন করবেন, আপনি শোক দিবস পালন করেন না কেন? কথা বলেন না কেন? হুজুররা এখানে আছেন, ইসলামী শরীয়তে শোক দিবস পালন করা জায়েজ না হারাম? শুধু স্ত্রী কয়দিন পালন করতে হবে একবার গবেষণা করে দেখবেন, এছাড়া আপনি আমি শোক দিবস পালন করতে পারবো না। আর জিনার ক্ষেত্রে কথা বলতেছেন, উনি কি দুনিয়া থেকে চলে যাওয়ার পর শেষ হয়ে গেছেন? কথা কন না কে? তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন না কেন? তিনি কেমন হায়াতুন নবী? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে তো আমরা কি করব, কোথায় যাব? মুসনাদে বাজ্জারের হাদিস 1925 নম্বর হাদিসটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহাদিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দুনিয়ার মধ্যে আছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর রওজা শরীফ ওইভাবে থাকবে। বরঞ্চ এখানেই শেষ নয়, তো ওরাদু আলাইয়া আমালুকুম, রওজা শরীফের মাঝখান থেকে আমি আমার উম্মতের আমলগুলো দেখতে পারবো। এই যে আজকে মাহফিলে ঈদে মিলাদুন নবী সাজিয়েছেন আপনারা,
আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যুবকদেরকে ধন্যবাদ জানাই, এন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহফিল করেছেন। আমরা আবু দাউদ 2041 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিসকে সামনে নিয়ে বলতে পারি, এখান থেকে যে দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ রওজা শরীফে যাচ্ছে, রওজা শরীফ থেকে উম্মতকে রাসূলুল্লাহ চিনছেন। এমনও হতে পারে এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর উসিলায় আখিরাতের ময়দানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাফাআতের অন্তর্ভুক্ত করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই আপনাকে চিনতে হবে কেমন নবীর উম্মত হয়েছে, না চিনলে তো ভাই হবে না। শুধু অযথা দ্বন্দ্ব করলেন। এই যে এই প্রশ্নগুলো অবান্তর, সাহাবীরা করেছেন, তাবিনরা করেছেন, এগুলো অবান্তর প্রশ্ন। কি নামাজ, এগুলো অবান্তর প্রশ্ন। আমি আপনার দুইটি হাত জোর করে বলবো, আপনি এই ধরনের অবান্তর কোনো প্রশ্ন করবেন না। আপনার ভালো লাগে না, আপনি করবেন না। আমার কোনো একটা জবান থেকে আপনার বিরুদ্ধে কথা আসবে না। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানকে গুয়ের সাথে তুলনা দেন, খারাপ কাজের সাথে তুলনা দেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে তুলনা দেন, আমরা একজন আশিক রাসূল চুপ থাকতে পারি না। আমরা বলি মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। সেই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন। সম্মান খাটো করার এক স্পর্ধাও আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবেন? আমি আপনাকে সম্মানের সহিত বলছি, 1500 বছরের ইতিহাস খুলে দেখেন। 1500 বছরের ইতিহাস মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। কথা বলেন না কেন? বিষয়টা এরকমের নয়। আপনি একটু বাংলাদেশ থেকে বাহিরে যান, একটু মিশরে যান, একটু সৌদি আরবের দিকেও তো তাকাতে পারেন। যেই সৌদি আরবকে আপনি দলিল হিসাবে দেন, ওই সৌদি আরবের যে প্রতিষ্ঠা বার্ষিকী হয় সেপ্টেম্বর মাসের মধ্যে, ওই দিনটাকে সৌদি গভর্নমেন্ট দিয়েছে ঈদের দিন। কথা বলেন না কেন? শেখ সুদাইসি সহ ছবি দেখবেন, ওই দিন ওনারা কেক কাটতেছে। কথা বলেন না কেন? আরে ভাই একটু ইনসাফ করেন। ইনসাফ না করলে তো হবে না। শুধু মিলাদুন নবীর মাহফিল করি দেখেই আমি জাহান্নামী। আপনার মধ্যেও যে বেদাত আছে, শিরক আছে, কুফর আছে, এগুলো যদি আমি একটা দুইটা করে তালাশ করা শুরু করি, আপনি তো এখান থেকে সামনেও যেতে পারবেন না। কথা বলেন? এজন্য মাই হাম্বল রিকোয়েস্ট, আমরা তর্ক চাই না, আমরা বিভক্তি চাই না। এইটা আউলিয়া কেরামদের দেশ, এটা স্বাধীন দেশ, এখানে শান্তি থাকুক, এইটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অশান্তির সাথে নাই, আমরা জঙ্গিবাদের সাথে নাই, টেরোরিস্টের সাথে নাই। আমরা আছি হক্কানি আউলিয়া কেরামদের সঙ্গে। হক্কানি আউলিয়া কেরামগণ আমাদের হাতের মধ্যে তসবিহ জায়নামাজ দিয়েছে, ওনারা আমাদেরকে ওয়াজিফা শিক্ষা দিয়েছে, ওনারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শিক্ষা দিয়েছে, দুরূদ শরীফ শিক্ষা দিয়েছে। কিন্তু হঠাৎ করে আপনি এখন নিজেকে আহলে হাদিস দাবি করে এই ধরনের ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিবেন। আমি বলবো, যতদিন পর্যন্ত হক্কানি পীর মাশায়েখরা এই দেশের মধ্যে থাকবে, আপনার কোনো একটা এজেন্ডাও এই দেশের মধ্যে তারা বাস্তবায়ন হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি আউলিয়া কেরামদের সঙ্গে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? আমার পূর্বে সুলাইমান সালি ভাই বলে গেছেন মাজার বিষয়ে। আমি এতটুকুই কথা বলতে চাই যে হক্কানি কোনো পীর মাশায়েখদের মাজারে হাত দিবেন না। যেই হাত দিবেন ওই হাত পুড়ে যাবে। বন্ড যেগুলো আছে সেগুলো সংস্কার করেন। খাদেম যেগুলা গাঞ্জা খায় এগুলাকে হ্যান্ডকাপ লাগিয়ে ফাঁসি কাস্টে ঝুলান। যেগুলো মাজারের নামে বেশরমা কাজ করছে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে যদি স্লোগান আঙ্গুল তুলতে চান, তাদেরকে যদি নিশ্চিহ্ন করতে চান, আমি বলবো গৌর গোবিন্দের মতো আপনিও নিশ্চিহ্ন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হক্কানি পীর মাশায়েখদের অবদান যারা অস্বীকার করবে, এরা নিমক হারামের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা কষ্ট পাইছেন? খুব বেশি কষ্ট পাইছেন? এগুলো ভাই বলার দুঃখের কথা বললাম। এই জন্য আমি বলছি, আমরা যখন কথা বলবো একজন আরেকজনকে শ্রদ্ধা নিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এক ইমাম সাহেব হুজুর আরেক ইমাম সাহেব হুজুরের সাথে মতাদর্শ না মিলতে পারে, কিন্তু তাই বলে আপনি এমন একটা জঘন্য কথা বলে দিবেন যে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে এরা মনোবল ভেঙে যাবে। ভাই আমারও তো দুইটা মুখ আছে।
কথা বলেন না কেন? আমারও তো মুখ আছে, আমিও তো মুখ দিয়ে জবাব দিতে পারি। এজন্য আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মতানৈক্য মতাদর্শ যখন ভিন্নতা থাকবে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলার জন্য চেষ্টা করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো শোনো, আমি তোমাদের কাছে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছি। এই ক্ষেত্রে আমি হাদিস থেকে, বিশেষ করে সাহাবীর জীবনী থেকে কয়েকটি ঘটনা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তাজিম করতে হবে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক একজনকে এক এক ধরনের দায়িত্ব দিলেন। সাহাবীরা, তোমরা এই জায়গার মধ্যে থাকো, তোমরা ওই জায়গার মধ্যে থাকো। হঠাৎ করে কাফেরদের অতর্কিত হামলা, আপনারা উহুদের ঘটনা সবাই জানেন। অতর্কিত হামলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আক্রমণ করা হলো, কাফেরদের অতর্কিত তীরগুলো এসে নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকের দিকে যখন আসা শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামগণ দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে হবে। কিভাবে সেভ করা যায়? সাহাবীর নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো। তিনি এইবার দুইটা হাত এইভাবে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য সামনে দাঁড়ালেন। যখন তিনি দাঁড়াবেন, চিন্তা করলেন, আমি যে এইভাবে দাঁড়ালাম, আমার পিঠটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে পড়ে গিয়েছে, না জানি উহুদের প্রান্তরে আমার দ্বারা রাসূলুল্লাহ কোনো ধরনের কষ্ট পায়। বলেন আল্লাহু আকবার। হযরতে আবু দুজানা চিন্তা করলেন, না, এই ধরনের কাজ করা যাবে না। তাহলে কি করা যেতে পারে? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা এইবার নিজের এই বুকটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের দিকে নিয়ে আসলেন, আর এইভাবে দুইটা হাত বুকটাকে, নিজের পিঠটাকে পিছন দিক দিয়ে ধরে রাখলেন। যখন এইভাবে ধরে রাখলেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে রইলেন, দাঁড়ানোর ওই জায়গার মধ্যে তিনি তাকিয়ে দেখলেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অবলোকন করে দেখলেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠটা তীরের আঘাতের কারণে ঝরঝরিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। হযরত আবু দুজানার জীবনীটা আপনি খুলে দেখবেন ভাই, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের তাজিম কেমন ছিল। যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, ওনার সামনে তিনি দুইটা হাত এইভাবে দিয়ে দাঁড়িয়ে রইলেন। চিন্তা করলেন, হায় হায়, যদিও উহুদের মাঠ, কিন্তু আমার রসুলের তাজিম শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদিও উহুদের মাঠ, আমার রসুল যাতে কষ্ট না পায়, তিনি সাথে সাথে ওনার মুখটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের দিকে নিয়ে আসলেন, হাতটাকে এইভাবে ধরলেন, ওনার পিঠের মধ্যে সে কাফেরদের ওই তীরগুলো এসে লাগলো। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আবু দুজানার এই ঘটনার কারণে সন্তুষ্ট, তুমিও তার প্রতি খুশি হয়েছে। আর আপনি আমি জবান থেকে কত কথা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, অথচ যুদ্ধের চরম এক ক্লান্তি সময়ের মধ্যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন মান্য করতেন। যে সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক মোবারক থাকতো, যেই সাহাবীর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মোবারক থাকতো, যিনি সাহিবুন নালাইন, ওই সাহাবীর নাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে খুতবা দিচ্ছিলেন। খুতবার আলোচনা প্রারম্ভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেকেই মসজিদের সামনে দাঁড়ানো অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইজলিস, বসো বসো। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দাঁড়ানো অবস্থার মধ্যে ছিল সকলে মুহূর্তের মধ্যে বসে গেল। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন, সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিস, বসো।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে অনেক দূরে ছিলেন। তিনি বিষয়টা অবলোকন করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা ইবনে মাসউদের কান বরাবর গেল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে রাস্তার ভিতরে বসে গেলেন। আর আওয়াজ দিয়ে বলেন ঘুমায় গেছেন নি? ঘুমায় গেছেন? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজ শেষ হলো সাহাবীরা আসলেন। ইবনে মাসউদ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইবনে মাসউদ তুমি রাস্তার মধ্যে কেন বসেছিলে? আমি তো তোমাকে বসতে বলি নাই। ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, রহমতের নবী সরকারে দু আলম নূরের নবী যেই জায়গার মধ্যে ইজলিস বলেছে ওই জায়গার মধ্যে ইবনে মাসউদ হাঁটবে, এইটা ইবনে মাসউদের স্পর্ধা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইবনে মাসউদ উনার পর্যন্ত আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের সিলসিলা যেতে যেতে ইব্রাহিম নাকি হাম্মাদ যেতে যেতে ইবনে মাসউদ পর্যন্ত গিয়েছে। ইবনে মাসউদ বলেন, আমি যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সর্বোচ্চ তাজিম করেছি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করলেন, হুদাইবিয়ার সন্ধির সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে পাঠালেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে আসলেন, চাচাতো ভাইয়ের বাসার মধ্যে রইলেন, একটা রাত্র থাকলেন। সকালবেলা হুদাইবিয়ার সন্ধির কাজটা সম্পূর্ণ করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের হুজরার মধ্যে যাবেন, ওনার চাচাতো ভাই ডাক দিয়া বলল, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে আজকে কাফেরদের কাছে যাচ্ছ, তোমাকে একটা কথা বোঝাই, তুমি বোঝো এখানে একটা নিয়ম আছে। কি নিয়ম? যে কেউ যদি আরবের কোন নেতাদের সঙ্গে দেখা করতে চায়, আরবের নেতাদের সঙ্গে দেখা করার জন্য এক নাম্বার নিয়ম হলো তার টাকনুর নিচে কাপড় থাকতে হবে। কিসের নিচে? টাকনুর নিচে কাপড় থাকতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটা আবার কেমন নিয়ম? বলো, হ্যাঁ, তুমি তো মক্কা ছেড়ে চলে গেছো, তুমি তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকো, এখন হুদাইবিয়ার সন্ধি করার জন্য এসেছো, তোমাকে একটা বিষয় সহজভাবে বুঝাই। এখানে আরবের লোকেরা ওই ব্যক্তিকে তত বেশি মর্যাদা দেয় যার টাকনুর নিচে যত বড় কাপড় হয়। বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, লা হাকাযা ইজরাতুন সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে বলেছো টাকনুর নিচে কাপড় পরার জন্য। আমার সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিধান যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে টাকনুর নিচে কাপড় থাকতে পারবে না। গোটা আরববাসীও যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপর আমি কোনো একদিনও টাকনুর নিচে কাপড় পরবো না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই, নবীজির আশেক যখন আমরা হব, এইটা আমাদের সিরাত আর সুরতে হতে হবে। কথা বলেন না কেন? এইটা আমাদের লেবাসের মধ্যে হতে হবে, এইটা আমাদের দাড়ির মধ্যে হতে হবে, এইটা আমাদের সব কাজের মধ্যে হতে হবে। আমি একজন সত্যিকার আশেক রাসূল তখন পরিচয় দিতে পারবো যখন আমাকে দেখে একটা বিধর্মীয় বলতে পারবে যে তার প্রতিটা জীবনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার জীবনের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আর যদি না হয় তাহলে কিন্তু আমি পরিপূর্ণ হতে পারবো না। পরবর্তী যেই ঘটনাটা আমি বলতে চাচ্ছি, যে কেমন সাহাবায়ে কেরামগণ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নজির, বাশীর, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনির, এই লকবগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, এই বিষয়গুলো কেমন? আল্লাহ তাআলা এখানে বললেন, হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। তাহলে প্রিয় হাজরিন, আমি যেই বিষয়টা বলতে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাম্বার 1 যেই বিষয়টা শিক্ষা দিলেন, সেই বিষয়টা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রত্যেকের জীবনে আমরা নবীজির সুন্নাত আনয়ন করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে মাই হাম্বল রিকোয়েস্ট, যুবক ভাই, এই সুন্নতটা, দাড়ি সুন্নতটা যাতে আমরা কবরে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ কি ছিল?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ ছিল as-সালাত, নামাজ। এজন্য আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমাদের পরিবারের প্রত্যেকের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমরা সমাজের মধ্যে নামাজের দাওয়াত দিব, ওয়াজ যাকাত, যাকাতের দাওয়াত দিব, ওয়ামা মালাকাত আইমানুকুম, আমরা সমাজের মধ্যে একজন আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করব। আর আমার নবীজির সুন্নত একেবারে খাবার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যত ধরনের সুন্নত আছে সবগুলো সুন্নত আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বাস্তবায়ন করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।